মানে এক জালে তিনটা উঠছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে। কেন এটা আমি এখন আপনাদের বলবোই না, পুরো ভিডিও দেখতে হবে, নাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। আর এখন আমি আসছি, বর্তমানে দেখে বুঝতে পারতেছেন আমি গাড়ির মধ্যে আছি। আর আপনাদের অবশ্যই জানার আগ্রহ হয়তো বাড়তেছে, আমি যেহেতু কথা বলতেছি আমার পাশে কে গাড়িতে। আমার পাশে হইতাছে সেই লেজেন্ডারি মুরব্বি সামা। অনেকদিন পরে সে আমাদের ভিডিওতে আসছে। লাস্ট টাইম আমরা যখন ভাই কই জানি গেছিলাম, মেবি ইয়াকিনিকুতে ইয়াকিনিকু ইয়া না না না, লাস্ট টাইম আমরা গাড়িতে গেছিলাম হইতাছে আপনার ওই যে ইসে বিচের মধ্যে, কামাগুড়া বিচে। আর এমনি গেছিলাম হইতাছে আপনার ওই যে খাবার টাবার খাইতে। হ্যাঁ, তো যাই হোক গাইজ, ভুলে গেছিলাম। তো এখন আমি আর তুষার ভাই যাইতেছি হচ্ছে ইবারাকিতে একটা জিনিস করতে, খুব ইন্টারেস্টিং। মানে জাপানে এটা করা প্রত্যেকটা বাঙালির জন্য খুবই আনন্দের বিষয়। ভাই আপনি কি করেন? অবশ্যই যেহেতু হ্যাঁ একদম ঠিক কথা বলছে তুষার ভাই, যারা পছন্দ করে আর মেইনলি যারা পছন্দ করেও না তাদের জন্য মনে করেন যে এই জিনিসটা করার জন্য ভিতরে মনে করেন যে খুব বাঙালি পছন্দ করে না এমন মানুষ মনে হয় নাই। হ্যাঁ, এটা আবার একবারে কথা বলেছেন, খাঁটি কথা বলেছেন। তো যেটাই হোক গাইস, অনেক বকবক করে ফেলছি, প্রায় 1.5 মিনিটের মতো, আর কথা বলবো না। এখন আপনাদের একটু রাস্তার ভিউ দেখাবো, অল্প একটু রাস্তার ভিউ দেখা, তারপরে আমরা পয়েন্টে যাই, তারপর আপনাদের দেখাবো আমরা কি করতে যাইতাছি। তো অবশ্যই ভিডিওর সাথে থাকুন। ওয়েল গাইস, আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনের মধ্যে। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাই যেতেছি, এটা দেখে আপনারা লিটারালি পাগল হয়ে যাবেন। কারণ আমি আর তুষার ভাই এখন টোকিও কেন ছাইরা, মানে টোকিও ডিস্ট্রিক্ট ছাইরা আমরা চলে আসছি ইবারাকি ডিস্ট্রিক্টে। আমাদের পিছনে দেখতে পারতেছেন, মানে যেদিকেই চোখ যায় খালি পানি আর পানি, পানি আর পানি। ওহো ফিল। আর মজার বিষয় কি জানেন, আমরা এখানে কি করতে আসছি? ওই যে দেখেন তুষার ভাই কি লইতাছে। ভাই এটা কি? গাইস, জাপানের স্টুডেন্ট ভিসা হয়ে গেছে জেলে ভিসা। আজকে জাপানের মাটিতে আমরা বাংলাদেশের মতো জাল দিই, যদিও বাংলাদেশের জাল না, এটা চাইনিজ জাল না ভাই, চাইনিজ জাল, বাট খেয়াও দিয়ে আমরা মাছ ধরবো। আর সম্পূর্ণ প্রসেস আপনারা দেখাবো, কি কি মাছ পাইছি ওইটাও দেখাবো। আর আপনারা যদি ধরতে চান তাইলে আমি ভিডিও ডিসক্রিপশনে এই জায়গার লোকেশনটা দিয়ে দিব, আপনারা এসে এখানে মাছ ধরে নিয়ে যেতে পারবেন। তো চলেন এবার দেখি, খেয়াটাও মারি, দেখি কেমন মাছ ওঠে। আমিও মারবো, আমিও যদিও খেয়াটাও দিতে পারি না, আজকে শিখাইবো তো সবাই আমারে। সবকিছু দেখার জন্য ভিডিওর একবার লাস্ট পর্যন্ত দেখবেন। আমাদের মুরব্বি সামা এখন প্রথম জাল খেয়াও দিব এইখানে। বিসমিল্লাহ বলেন গাইস, কমেন্টে বিসমিল্লাহ বলেন যাতে মাছ উঠা যায়। গাইস ভাই সে নো, আমরা তো বিজে দেখাইতেছি। এই যে গাইস নেক্সট খেয়াও আমি দিব, যেহেতু তুষার ভাই মুরব্বী মানুষ, এই জন্য মুরব্বী মানুষ এটা দেখতেছি কেমনে দেয়, জানলা কেমনে ধরে শিখতেছি। সে নো ইচ এই জালটা ছড়াইয়া খুলে নাই,
তারপরে দেখি যদি আইসা পরে। ওরে ভাই এদিকে তো রড আছে, এদিকে রড আছে না, আটকে লিয়েছি। আল্লাহ 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 আল্লাহ। গাইজ জানেন দেশ সাকানোর সহ উঠে নাই। নেক্সট টাইম যদিও এখানে সীমাবদ্ধ তো থাকবে না, আজকে রাত পর্যন্ত মাছ ধরবো। গাইজ জীবনের প্রথমবার জাল দিয়ে খেয়াল দিতেছি, তাও জাপানের মাটিতে। বাংলাদেশে কখনো আমি খেয়াল দিই নাই, এই ধরনটা শিখিয়ে দিচ্ছে আমাদের তুষার ভাই, যে এখন ক্যামেরার পিছে আছে। তো চলেন দেখি তুষার ভাই আপনার খেয়ালটা মেয়েরা মাছ পায় নাই, আমি পাই নাই। চলেন। তাও আমারটা ভালো হয়েছে। গাইস তার মানে অনেক সময় দেবো জালটা পানির নিচে যাওয়ার জন্য। নাই কিচ্ছু আসে না গাইস, আবারও গাইস আমি আর তুষার ভাই লিটারালি মনে করেন যে খুব গাম্বারু মারতাছি। তুষার ভাই অর্ধনগ্ন, আমিও অর্ধনগ্ন, ঠিক আছে। বাট এখন পর্যন্ত একটা সিঙ্গেল পিস অফ মাছ আমরা পাই নাই। বাট ওই যে ওইখানে ওই যে দূরে দেখছেন আমার আঙ্গুলটার এদিকে পয়েন্ট করলে দেখবেন একটা বড় বক দাঁড়ায় রয়েছে, তার মানে এইখানে অবশ্যই মাছ আছে। আর আমরা আমাদের প্রচেষ্টা চালায় যাব, যত রাতই হোক না কেন মাছ আজকে ধরে নিয়ে যাবই, আপনাকে দেখাবই। গাইস আমরা মাছ পাইছি, ইয়েস। এই যে পুঁটি মাছ, এটা হইতাছে তুষার ভাইয়ের গাম্বারু, গাম্বারুর ফল। এই যে একটা মাছ পাইছি, এই যে শুরু হইলো, বিসমিল্লাহ হইলো এটা দিয়া। এখন আস্তে আস্তে অনেক মাছ আসবে, যেহেতু আমাদের ওই যে বক চাচ্চু এখানে দাঁড়ায় আছে, আমরা পাশে যাওয়ার চেষ্টা করি, দেখি। চাচ্চু এই আরে উইরো না, আরে উইরো না, আমরা একসাথে মাছ শিকার করি। গাইস ঘিরে যেতেছে গা, ওই দেখেন। এই চাচ্চু গেছে গা। যাই হোক গাইস, এখন তুষার ভাই খেয়া মারতাছে, একটু পরে আমি খেয়া মারবো। গাইস আমরা দেখেন বাংলাদেশের পুঁটি মাছ আরো হবে। না না ভাই থাকুন থাকুন থাকুন, যত কষ্ট হয়ে থাকুন, মাছ ধরতে হবে। এই যে এরকম দু একটা মাছ উঠলো তো হয় প্রতিবারে একটা একটা গাইস, এবার একটাও নাই ভাই। মাছ আসছে, এই যে নিচে দেখেন পুঁটি মাছ। বাইর করি জিনিসটা রে। আরেকটা গাইস, ময়না যদি থাকে নসিবে আপনাকে আসিবে। আল্লাহ পিছলা গাইস, এই যে কত বড় পুঁটি মাছ। এই ভাই এটি পুঁটি মাছ না না পুঁটি না, এটা তোমার যে বাটা মাছ বলে আর কি আমাদের দেশে। ওই আমাদের দেশে বাটা মাছের মতো। এই যে আমার খাবে, মিরাজের খাবে। ও মাই গড। আমারও দুইটা, এবার এক জালে তিনটা উঠছে। ওকে চলো নামাই। ওকে ওকে যাও।
ওরে ভাই আর ওয়েল গাইস এট লাস্ট সারা বিকাল সারা রাত কষ্ট করার পরে আমরা একটু আসেন, এদিকে আসেন, দেখেন এতগুলা মাছ, আর এগুলা কিন্তু মরা মাছ না, সবগুলা জেতা মাছ। কত বড় বড় মাছ পাইছি দেখেন, ভিতরে এখনো নর্থ আছে। মানে মেইনলি আজকে এই জিনিসটা করার জন্য আসছিলাম। আমি ফার্স্টে ভাবছিলাম মাছ পাবো না, বাট সবশেষে এই মাছগুলা পাইছি। মানে বুঝতেই পারতেছেন কত খুশি লাগতেছে। যাই হোক, বিদেশের মাটিতে আসলে এইভাবে জাল দেওয়া মাছ ধরাটা মানে অন্যরকম একটা আনন্দের বিষয়। আর বেশি কথা বলবো না, রাত্র হয়ে গেছে, পানিতে নামছি, ঠান্ডা লাগতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ।